সবসময় বাসায় আসার টাইমে আপনাদের ভাইয়া কিছু না কিছু নিয়ে আসে আমাদের জন্য। এটা কখনো মিস হয় নাই। আসসালামু আলাইকুম, খাদিজাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রীতিমতো আজকেও সে বাসায় পার্সেল নিয়ে আসছে আমাদের জন্য, চিকেন পাই আর স্যুপ নিয়ে আসছে। এগুলো কখন কিনে রাখছে আল্লাহ জানে। তো আনতে আনতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে চিকেন গুলো একটু নরম হয়ে গেছে আর স্যুপটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর স্যুপ দেখে তো আমি বেহুশ, কারণ আমি এই স্যুপটা কখনোই খাই নাই। এটাকে কি স্যুপ বলে আমি অবশ্যই শিওর না। এটাকে কি ভেজিটেবল স্যুপ বলে না কোন স্যুপ বলে। আর এই স্যুপটা খাওয়ার পর আমার মনে একটাই চিন্তা, যে কারা এতটা, আর এটা মাশরুম বলে নাকি জানি না কালো করে। এটা দিয়ে আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করতাম, কিন্তু এখন এসে দেখি যে এগুলো খাওয়া হয় মাপার টাইমে সীমানার মধ্যে যে কাপলা গাছগুলো দেয়া হয়, ওই কাপলা গাছগুলোতে এই মাশরুম গুলা হতে আমি দেখছি। আর এগুলো এখন অনেক দামে ঢাকা শহরে বিক্রি হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো ভাই লাস্ট কথা কি বলবো, আমার রুচিতেই প্রবলেম, যার কারণে আমি খাই নাই। লাস্ট সবগুলাই ফেলে দেওয়া হয়েছে। বাচ্চারাও শুধু চিকেন গুলো খুঁজে খুঁজে একটু খাইছিল। আর ভাই এগুলো হচ্ছে বড় লোকদের খাওয়া দাওয়া, বড় লোকদের টাকা আছে তাই তারা জানা তাই কিনে খাচ্ছে, কিন্তু আমরা তো গরিব, আমাদের রুচিতে সমস্যা আছে, তাই আমরা যা তা খেতে পারি না। ভাই এই স্যুপ থেকে ভাতের মারটা অনেক মজার, আমি যা মনে করি। আর কার কার কাছে এই স্যুপটা ভালো লাগে সেটা তার একান্তই তার পার্সোনালি ব্যাপার। আমি শুধু আমার মতামতটা জানালাম আর কি।